হ্যালো ভিউয়ার্স, নিশ্চয়ই ভালো আছেন আপনারা। ভালো থাকুন, সুস্থ থাকুন এ কামনাই করি সবসময়। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ফেসবুক কনভার্সন এপিআই এর প্র্যাকটিক্যাল পর্ব আমরা শুরু করব আজকে থেকে। আজকে একটা সমাধান দিব, কালকে আরেকটা সমাধান দিব, পরবর্তী দিন আরেকটা সমাধান দিব। এইভাবে পরপর 5টি ভিডিওর মাধ্যমে আমি ফেসবুক কনভার্সন এপিআই এর যে প্রসেসটা এটা মানে কমপ্লিট করব। আপনারা যদি পরপর ধারাবাহিক দেখেন তাহলে আশা করি পূর্ণাঙ্গ একটা ধারণা পেয়ে যাবেন। তার আগে আপনাদেরকে অনুরোধ করব, গতকাল আমি ফেসবুক কনভার্সন এপিআই নিয়ে যে ডিটেলস আলোচনা করেছিলাম সেটা দেখার জন্য। কারণ সেখানে আমি ফেসবুক পিক্সেল এবং ফেসবুক কনভার্সন এপিআই এই দুইটার যে তুলনামূলক আলোচনা করেছিলাম সেটা দেখলে আপনারা আজকের পরবর্তী অথবা পরবর্তী ভিডিওগুলো দেখার, পরবর্তী পর্বগুলি বোঝার জন্য আপনাদের সুবিধা হবে। তাহলে আপনারা ওইভাবে দেখে আসুন এবং এটা দেখার জন্য আজকের ভিডিওর আই বাটনে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন, অথবা আপনারা আমার চ্যানেলে গিয়ে ফেসবুক কনভার্সন এপিআই নামে যে প্লেলিস্ট পাবেন সেখানে ক্লিক করে দেখবেন, সেখানে 4-5টা ভিডিও পাবেন। আপনারা পরপর প্রতিদিন একটা করে যেহেতু পাবেন, 5 দিনে 5টা ভিডিও পেয়ে যাবেন। আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না। আর প্রতিদিন যদি আপনারা দেখতে থাকেন তাহলে বিষয়টি আপনাদের ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে। তাহলে আমরা প্র্যাকটিক্যাল পর্বে চলে যাই। আমরা আজকে শিখবো হলো সার্ভার টু সার্ভার সেটআপ কিভাবে করতে হয়। ঠিক আছে? আপনারা নিশ্চয়ই জানেন ফেসবুক কনভার্সন ট্র্যাকিং এর ক্ষেত্রে সার্ভার টু সার্ভার সেটআপ করতে হবে, কারণ এটা ব্রাউজার টু ব্রাউজার হয় না, ঠিক না? তা আমরা প্র্যাকটিক্যাল শুরু করে দিই। তাহলে চলুন। তাহলে আমরা প্রথমে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে যাই। গুগল ট্যাগ ম্যানেজার ওপেন করতে হবে, এটা লাগবে আমাদের। তারপরে এটা ওপেন হতে থাক, আরেকটা লাগবে আপনাদের। আমি যেভাবে করছি আপনারা সেভাবে ফলো করবেন। আপনাদের গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ফেসবুক পিক্সেলের সেটআপ কিন্তু থাকতে হবে। তারপরে আমি আরেকটা ওপেন করছি হইলো step.io step.io। এটা হলো ক্লাউড সার্ভার। এই দুইটা সহযোগিতা লাগবে আমাদের, ঠিক আছে? এখন আমরা প্রথমে এটাকে একটা ওপেন করে নেই। এখানে আমরা ট্রায়াল ভার্সনের মাধ্যমে আপনাদেরকে আমি শেখাচ্ছি। আমাদের একটা ইমেল ট্রায়াল ভার্সনের সুযোগ দিচ্ছে। আপনাদেরকে দেখাই এটা প্রাইসিংটা কি। এটা প্রাইসিং দেখেন আপনারা, এই যে পার্সোনাল ফ্রি ভার্সনে আমাদেরকে 10,000 রিকোয়েস্ট পর্যন্ত তারা সুযোগ দেয়। এটা হলো ফ্রি। আবার মান্থলি $20, এটা হলো মানে 5 লাখ রিকোয়েস্ট পর্যন্ত আপনাদেরকে সুযোগ দিবে। এটা আমরা এটা আমরা নিচ্ছি না, আমরা এখান থেকে ইয়া করব। জাস্ট আপনাদের জানার জন্য, আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আমি এটা দেখাচ্ছি। এখন বায়ারদের কাজ করার সময় আপনারা বায়ারদেরকে এটা অন্তত প্রো যেটা মানে মান্থলি যেটা দিতে হয় এটা তাদেরকে রিকমেন্ড করলে পরে ভালো, তারা এটা কিনে নিবে। তারপরে আপনাদেরকে অ্যাক্সেস দিলে পরে সেখানে আপনারা কাজটা করে ফেলবেন। এখানে আলোচনা করার আগে আপনাদেরকে এই ধারণাটা দিয়ে আপনারা বলবেন আবার আপ টু, যেমন এই যে আপ টু 10,000 রিকোয়েস্টার। রিকোয়েস্টার মানে কি? এটা হলো আপনার ওয়েবসাইটে ভিজিটররা যে আসে, এই ভিজিটর এই ভিজিটররা আপনার পেজে বিভিন্ন পেজে আসা যাওয়া করে, মানে তাদের বিহেভিয়ার, এই যে প্রত্যেকটা পেজে তারা যে গিয়ে ক্লিক করে, এই যে প্রতিটা ক্লিককেই কিন্তু তারা এখানে রিকোয়েস্টার হিসেবে ধরতেছে, ঠিক আছে? এখন এই একটা ওয়েবসাইটে এইরকম ক্লিক 10,000 পর্যন্ত তারা ফ্রি দিচ্ছে আর কি। আর আপনি যদি ফ্রোদা নেন মান্থলি $20, এটা আপনার 5 লাখ পর্যন্ত রিকোয়েস্ট এইভাবে মানে ক্লিক, ভিজিটরদের ক্লিক, বিভিন্ন পেজে গিয়ে যে ক্লিক, এটাকে তারা অ্যালাউ করবে, ঠিক আছে? এখন আমাদের প্র্যাকটিসের জন্য অথবা ছোটখাটো ওয়েবসাইট হলে আমাদের জন্য এই ফ্রি যেটা পার্সোনাল ফ্রি এটাই যথেষ্ট। তা আমরা এটার মাধ্যমেই এখন প্র্যাকটিসে যাব, ঠিক আছে? তাহলে আমি এটা ইয়া করার জন্য আমাদের একটা ইমেইল লাগবে। আমি একটা ইমেইলের মাধ্যমে যাচ্ছি। আমাদেরকে যে কোনো ইমেইল এখানে ব্যবহার করতে হবে। ইমেইল দিলাম, তারপরে বলছে আচ্ছা ট্রাফিক লাইট, এখানে ট্রাফিক লাইট এটা দিলাম, এটা দিলাম। আর কোথায় আছে ভেরিফাই? কোথায় আছে? ওকে,
গ্রেট, চেক ইউর ইমেল। আমাদের ইমেলে পাঠিয়েছে, ওটাকে ভেরিফাই করতে হবে। আচ্ছা, ভেরিফাই করে নিই আমি। প্রাইমারিতে নেই, এখানে দেখি। এই যে step.io থেকে পাঠাচ্ছে, এই যে ওয়েলকাম, উই হ্যাভ ক্রিয়েটেড অ্যান অ্যাকাউন্ট। আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে, জাস্ট এখন এটাকে ভেরিফাই করতে হবে। In order to log in website, please follow the link below and set your personal account password. আচ্ছা, এখানে পাসওয়ার্ড একটা দিয়ে দিব আমি। পাসওয়ার্ড সেট করতে বলছে, পাসওয়ার্ড সেট করে দেই। পাসওয়ার্ড সেট আপ করবো, দিলাম পাসওয়ার্ড, আবারও পাসওয়ার্ড দিলাম, আমি এগ্রি, সেই পাসওয়ার্ড। আবার ট্যাক্সি 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 ভেরিফাই। ওকে, আমাদের ক্রিয়েট কন্টেনার করার সুযোগ এসে গেছে। আমাদের এই কাজটা রেডি রাখলাম আমি, এখনই এটা লাগবে। এখন আমি আগে গুগল ট্যাগ ম্যানেজারে যাই। আমাদের প্রথম কাজ হবে গুগল ট্যাগ ম্যানেজার, ঠিক আছে? আপনারা যে ওয়েবসাইটে কাজ করবেন, এই ওয়েবসাইটগুলো এইভাবে দেখা যাবে গুগল ট্যাগ ম্যানেজারে আসলে পরে। এখন যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করবো আমরা, সেই ওয়েবসাইটের ইয়েতে লাগবে, আমাদের ইউআরএল লাগবে। প্রথমে যেটা আপনাদের করতে হবে, প্রথম ধাপ হইলো আপনারা এই যে এখানে যাবেন, এখানে গিয়ে এই যে ক্রিয়েট কন্টেনার, এখানে ক্লিক করবেন। ওয়েট, ক্রিয়েট কন্টেনারে গিয়ে ক্লিক করবেন। আর আমি একটা জিনিসটা নেই, আমি যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করব সেটা এখানে ইয়ে করে রাখি। এই ওয়েবসাইটটা নিয়েই আমি কাজ করব, ঠিক আছে? এখানে গুগল ট্যাগ ম্যানেজার, এই যে এখানে কন্টেনার নেম আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ওয়েবসাইটের এই যে ইউআরএলটা দিতে হবে, ঠিক আছে? ইউআরএলটা দেওয়ার পরে আমি এখানে লিখে দিব কেপি। তারপরে আমাদের কাজ হবে এখন এই যে এখানে সার্ভার, এটা মনে রাখবেন সবসময়। এখন হইলো আমাদের কাজ সার্ভারে, ঠিক আছে? আচ্ছা, এখানে ওই যে এইচটিটিপি রাখাতে একটা সমস্যা হচ্ছিল, ওই এইচটিটিপি দেওয়া যাবে না। আমরা www ডট তারপরে ডোমেন এক্সটেনশন দিয়ে আমি এখানে কেপি লিখে দিলাম। তারপর আমাদের যে সার্ভার এখানে সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করার পরে আপনারা এই যে জাস্ট ক্রিয়েট, এই যে এখানে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে একটু ওয়েট করেন, লুপ নিতে সময় লাগবে। এই যে এই যে এই পেজে এই যে পপ আপ একটা উইন্ডো আসলো, এটা কিন্তু আমাদের সার্ভার কন্টেনারের একটা আমাদেরকে তারা একটা কোড দিয়ে দিল। কিন্তু এটা দুইটা প্রসেস, একটা হলো অটোমেটিক্যালি, একটা হলো ম্যানুয়ালি, ঠিক আছে? আমরা আমাদের শেখার জন্য এবং স্ট্যান্ডার্ড ওয়ে ফলো করার জন্য আমরা ম্যানুয়ালিটা ফলো করব, ঠিক আছে? আমরা ম্যানুয়ালিতে যাব, এই ম্যানুয়ালে ক্লিক করব। ম্যানুয়ালে ক্লিক করলে পরে যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কন্টেনার কনফিগারের জন্য আমাদের এই যে একটা কোড দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এই কোডটাকে আমরা কপি করবো, যে এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে কপি করব, এই যে কপি। এই যে কোডটা, এখন এই কোডটা আমরা এই যে স্টেপ আইও যেটা আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি কতক্ষণ আগে, এখানে গিয়ে আমরা এখন এটাকে এই যে এখানে ক্রিয়েট কন্টেনারে ক্লিক করব। এখানে আসার পরে এই যে এইখানে একটা নাম দিবেন আপনারা। আমি এখানে নাম দিব আমি যে ওয়েবসাইটের ইয়েটা ব্যবহার করছি, SDNBD, জাস্ট এটাকে দিলাম নাম। তারপরে এখানে আমরা যে এটা কপি করে এনেছি এটাকে পেস্ট করে দিব, ঠিক আছে? নিশ্চয়ই আপনারা ফলো করছেন আমাকে। এটা এইভাবে দেওয়ার পরে জাস্ট আপনারা এই যে ক্রিয়েট এখানে ক্লিক করবেন। ক্রিয়েট করার পরে আমাদেরকে একটা কোড দিবে, এই যে আমাদেরকে একটা কিন্তু কোড দিয়ে দিচ্ছে, ঠিক আছে? ভিউয়ার্স, স্টেপ আইওর এই পেজে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে নাম দিয়েছিলাম এসডিএন বিডি শপ, এটা দেখতে পাচ্ছি। কন্টেনার কনফিগারেশন অর্থাৎ গুগল ট্যাগ ম্যানেজার থেকে আমরা যে
সার্ভার কোড এনেছিলাম, সার্ভার কন্টেনার কোড আমাদেরকে যেটা দিয়েছিল, আমরা এখানে কিছুক্ষণ আগে যেটা সেট আপ করেছিলাম, ওখানে সেভ দেওয়ার পরে তো আমরা এই পেজে আসছি। এই পেজে আসার পরে এই যে আমাদের ওই কোডটাও আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি এই যে ট্যাগিং সার্ভার ইউআরএল, এটা নতুন একটা কোড আমাদেরকে স্টেপ আইও থেকে এই এই কোডটা আমাদেরকে দিল আর কি। এই কোডটা দিল মানে স্টেপ আইও আমাদেরকে একটা ইউআরএল দিল। এই ইউআরএলটা এই ইউআরএলটাই হলো আমাদের এখন গুগল ট্যাগ ম্যানেজারে গিয়ে, এই যে গুগল ট্যাগ ম্যানেজারে এখানে আমাদেরকে ইন্টিগ্রেট করতে হবে, ঠিক আছে? এখন তাতে কি হবে, তাতে হলো এই স্টেপ আইও এটা একটা সার্ভার, আবার গুগল ট্যাগ ম্যানেজার সেটাও একটা সার্ভার। এই দুইটা সার্ভারের মাধ্যমে আমাদের ইন্টিগ্রেট হয়ে যাবে, ঠিক আছে? এই দুইটা সার্ভারের সাথে ইন্টিগ্রেট হয়ে যাবে। আবার গুগল ট্যাগ ম্যানেজারের সাথে তো আমাদের ওয়েবসাইটে ইন্টিগ্রেট আছে, এটা তো আপনারা জানেন, ঠিক না? এখন আমরা এই যে সার্ভার, এই যে ইউআরএল দিল স্টেপ আইও যে ইউআরএলটা দিল, এটাকে আমরা কপি করছি, ঠিক আছে? এটা সুন্দর করে আপনারা এটা কপি করবেন। এটাকে কপি করলাম, এই যে এটা কপি করলাম। কপি করে গুগল ট্যাগ ম্যানেজারে গিয়ে আপনারা এই যে অ্যাডমিনে যাবেন। এই অ্যাডমিনে গিয়ে এই যে কন্টেনার সেটিং, এখানে এসে এই যে এখানে বলছে সার্ভার কন্টেনার ইউআরএল, এই যে সার্ভার কন্টেনার ইউআরএল, এই যে এই জায়গায় এসে আমি জাস্ট এটাকে কিন্তু আমি কপি পেস্ট করে দিয়েছি, ঠিক আছে? এই যে ওই ইয়াটা, এই যে দেখতেই পাচ্ছেন এখানে স্টেপ ডট আইও, এটাকে আমি কপি করে দিয়েছি আর জাস্ট সেভ করে দিয়েছি। এই সেভ করে দেওয়ার কারণে কি হলো, এই যে সেভ, একটু ওয়েট করেন, এটাকে দেওয়ার কারণে আমাদের এই যে এখন ওয়ার্ক স্পেসে এসে দেখবেন এই যে এখন এই যে ক্লায়েন্টস নামে নতুন একটা অপশন, নতুন একটা মেনু তৈরি হয়ে গেল, ঠিক আছে? তার মানে এটাই প্রুভ হলো যে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আইও নামে যে ক্লাউড সার্ভার আছে সেটার সাথে একটা ইন্টিগ্রেট হয়ে গেছে, ঠিক আছে? এই যে প্রথম একটা ধাপ কিন্তু আমরা কমপ্লিট করেছি। এটা কিন্তু আমাদের আগের এই যে দেখেন এখানে কিন্তু নাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নাই। কিন্তু এই যে সার্ভার, দুইটা সার্ভার হওয়ার পরে এখন কিন্তু এই যে আমরা যে সার্ভার কন্টেনার ক্রিয়েট করলাম, এখন এখানে এই যে একই নামে জাস্ট আমি এখানে কেপি নামে যে একটা করেছি, ক্রিয়েট করেছি, এখানে কিন্তু ক্লায়েন্ট আছে। কিন্তু আমাদের যে আগের যে একই ওয়েবসাইটে কিন্তু এখানে কিন্তু এই কেপি নাই। এখন আমি আপনাদেরকে যে বিষয়টি বুঝাইতে চাই, আপনারা যারা নতুন নতুন এসে ইন্টিগ্রেট করতে গিয়ে, দুইটা সার্ভারের সাথে ইন্টিগ্রেট করতে গিয়ে প্র্যাকটিক্যালি কাজ করার সময় আপনারা কিন্তু একটা সমস্যায় পড়ে যাবেন। কারণ ভিডিও টিউটোরিয়াল যারা বানায় তারা কিন্তু ডিটেইলস আপনাদেরকে বলে না, আপনাদেরকে অনেক কিন্তু ঘাটাঘাটি করে এগুলো বাইর করতে হবে। এখন আপনি ইন্টিগ্রেট মানে দুইটা সার্ভার ইন্টিগ্রেট করার পরে যখন আপনি এখানে আসবেন, এখানে যদি আপনি যদি ট্যাগ ক্রিয়েট করতে যান, এখানে ট্যাগ ক্রিয়েট করলে কিন্তু আপনার কাজ হবে না, ঠিক আছে? আপনাকে কিন্তু এখন ট্যাগ ক্রিয়েট করতে হবে এই যে এখানে এসে। আপনি আগে যেখানে ফেসবুক পেজ, পিকজেল এগুলো ইন্টিগ্রেট করেছেন, এখানে করতে হবে, ঠিক আছে? এটা ওপেন করতে হবে। অর্থাৎ আমি আপনাদেরকে বোঝানোর সাথে ওপেন করে রেখেছি। আমরা যখন গুগল ট্যাগ ম্যানেজারে প্রথম প্রবেশ করি, তখন কিন্তু আমাদের যে ওয়েবসাইট গুলো যেগুলো যেগুলো ইন্টিগ্রেট করা আছে এগুলো কিন্তু এখানে শো করে, ঠিক না? এই যে আগে আমার দুইটা, একটু ভালো করে খেয়াল করবেন, যে জন্য আপনাদেরকে আমি বুঝাচ্ছি। দুইটা ওয়েবসাইট ছিল এখানে, এইটা একটা, এটা একটা। এখন এই যে এই ওয়েবসাইটের সাথে আমি কেপি লিখে যখন সার্ভার কন্টেনার ক্রিয়েট করলাম, এখানে কিন্তু এই যে নতুন একটা ক্রিয়েট হইলো, ঠিক আছে? এখন বিষয়টা হইলো এখানে এটার ভিতরে এখন আমাদের ট্যাগ ক্রিয়েট করলে কিন্তু আপনার কাজ হবে না, আমাদের কিন্তু ট্যাগ ক্রিয়েট করতে হবে এখানেই, ঠিক আছে? এই যে ক্লায়েন্ট যেখানে লেখা আছে এখানে না, আপনাদের করতে হবে হলো এখানে। এই জিনিসটা কিন্তু কোনো টিউটোরিয়াল, কোনো ইয়াতে আপনাদেরকে বলবে না এটা, ঠিক আছে? এটা আপনাদের জানার স্বার্থে, সুবিধার্থে আমি কিন্তু এটা বলছি। এখানে এসে মানে যেখানে আপনাদের সার্ভার ইন্টিগ্রেট নাই, ঠিক আছে? একই ওয়েবসাইট, এই যে এই ওয়েবসাইট আর এই ওয়েবসাইট একই, আমি বারবার বলতেছি, এটা কিন্তু সার্ভার কন্টেনার মাত্র আমরা ইন্টিগ্রেট করেছি স্টেপ আইওর সাথে, ঠিক আছে? স্টেপ আইওর সাথে আমরা ইন্টিগ্রেট করে নতুন একটা সার্ভার কন্টেনার তৈরি করেছি, যেখানে এই যে ক্লায়েন্ট মেনুটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হলো নতুন আমাদের। আর এখন আমাদের এই যে এটা ইন্টিগ্রেট করার পরে, দুইটা সার্ভার ইন্টিগ্রেট করার পরে আমাদের চলে যেতে হবে হলো এই যে যেখানে আমরা ফেসবুক পিক্সেলের সাথে
আমরা যে ট্যাগ কিংবা ট্রিগার ভেরিয়েবল যেখানে আমরা ক্রিয়েট করতাম সেখানে চলে আসতে হবে। এখানে এসে আপনাদের এই যে নিউ ট্যাগ, এই নিউ ট্যাগে ক্লিক করতে হবে। নিউ ট্যাগে ক্লিক করে এখানে এসে আপনাদের এখানে লিখতে হবে এখন SS J4 কেন লিখছি এটা দেখবেন আপনারা এখনই। ট্যাগ SS টা আমি ক্যাপিটাল দিয়ে দিই, SS। এটা দেওয়ার পরে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে অ্যানালিটিক্স J4 কনফিগারেশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনারা লিখবেন যে লিখে যে কোনো একটা নাম্বার দিবেন, তারপরে এই জায়গায় এই যে সেন্ড টু সার্ভার কন্টেনার, আমরা এখন এই যে ইনফরমেশনটা এই যে গুগল অ্যানালিটিক্স থেকে আমাদের ইনফরমেশনটা কিন্তু সরাসরি সার্ভার কন্টেনারে এখন ডাইভার্ট হয়ে যাবে। এর জন্য আমাদের এটাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে এই যে স্টেপ আইও, এই যে স্টেপ আইও, এই যে এই কোড নাম্বারটা, ও সরি, এটাকে এই যে স্টেপ আইওতে এসে আপনাদের এটাকে কপি করতে হবে। এখন এটা কপি করে এই যে গুগল ট্যাগ ম্যানেজারের এই যে এখানে এসে এই যে সেন্ড টু সার্ভার কর্নার এটাকে ক্লিক করলে পরে এই যে এই অপশনটা পাবেন। এখানে এসে আপনারা এটাকে পেস্ট করে দিবেন। তারপরে ট্রিগার দিবেন। ট্রিগার হবে হলো অল পেজ, ঠিক আছে, অল পেজ। তারপরে সেভ দিয়ে দিবেন, সাবমিট দিয়ে দিবেন। তারপর এখানে একটা লিখবেন, আমি এখন SSDNBD সব এটা দিলাম। এটা দিয়ে জাস্ট পাবলিশ, ঠিক আছে। পাবলিশ দিলাম। পাবলিশ দেওয়ার পরে আমি আবার ওয়ার্ক স্পেসে গেলাম, গিয়ে এখন আমি প্রিভিউ করব। তারপরে আমি কানেক্ট দিব, ঠিক আছে। তারপরে কানেক্ট দেওয়ার পরে দেখো যে আমাদের ইয়াকে কানেক্টেড, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড। এই অবস্থায় আমি এখন ভিজিট করব। এই যে একটা প্রোডাক্টে গেলাম, এড টু কার্ট করলাম। এড টু কার্ট করার পরে আমি প্রসিড টু চেক আউট করলাম। তারপরে জাস্ট আই হ্যাভ রিড, এটাকে আমি ক্যাশ অন ডেলিভারিতে সিলেক্ট দিয়ে আই হ্যাভ রিড দিয়ে জাস্ট প্লেস অর্ডার, পারচেসের জন্য অর্ডার দিলাম, ঠিক আছে। এখন আমি এটাকে চেক করব হইলো ইয়াতে গিয়ে, এই যে এখানে এসে আমি চেক করতেছি। এখন দেখবেন আপনারা পারচেস এই যে SSGA4 ট্যাগ এই যে চলে আসছে, ঠিক আছে। অর্থাৎ আমাদের এটা রেডি হয়ে গেছে আর কি, মানে দুইটা সার্ভারের যে ইন্টিগ্রেশন এটা রেডি হয়ে গেছে, যেহেতু এই যে SSGA4 ট্যাগ এটা পেয়ে গেছে যেহেতু, ঠিক আছে। এখন আজকে এই পর্যন্ত রাখছি। আমরা কালকে থেকে ডিটেইলস যে আমাদের পরবর্তী ধাপগুলো শিখবো। আশা করি আপনারা সেই পর্যন্ত থাকবেন। আজকে সবাইকে ধন্যবাদ।